জীবনে ইচ্ছে আর মনের জোর থাকলে সবকিছুই সম্ভব। বিশেষভাবে সক্ষম হয়েও জীবনের লড়াইয়ে অটুট সে। পরিবারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়ে রাস্তাঘাটে ধূপকাঠি বিক্রি করাই আজ তার পেশা। বিএড পাশ করলেও জোটেনি চাকরি। বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে এই পেশা বেছে নিয়েছে বছর 31-এর এই যুবক। জীবনে ইচ্ছে ছিল একটা ভালো চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানোর। নামেই সে শুধু বিশেষভাবে সক্ষম। তার কাজ এবং তার চেষ্টা আজ অনেকের কাছেই অনুপ্রেরণা বটে। স্নাতক এবং বিএড পাশ করার পর 2022 সালে টেটও পাশ করে বছর 31-এর আশিস সাহা। তবে এখনও জোটেনি চাকরি। কিন্তু চাকরি না পেলে কি হবে? জীবন যুদ্ধে থেমে থাকেনি সে। পরিবারে বাবা মা ও 2 ভাইয়ের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে পেটের দায়ে আজ জায়গায় জায়গায় ঘুরে ধূপকাঠি বিক্রি করছে আশিস। আমবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া, শিলিগুড়ি কোর্ট মোড়, শিলিগুড়ি জংশন সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধূপকাঠি বিক্রি করে কোনো মতে নিজের দিন যাপন করছে সে। এই প্রসঙ্গে আশিস বলে, বিএডের পর 2022 সালে টেটও পাশ করেছি, তবে এখনও চাকরি পাইনি। ফলে নিজের দিন যাপনের জন্য এই কাজ বেছে নিয়েছি। থেমে থাকলে হবে না, জীবনে এগিয়ে যেতে হবে। তাই কখনো নিজের বাড়িতে বানিয়ে, আবার কখনো বাজার থেকে কিনে রাস্তায় রাস্তায় এই ধূপকাঠি বিক্রি করছি। চাকরির জন্য এখনও লড়াই করছি, তবে পেট চালানোর দায়ে এই কাজ। জীবনে কাজ তো করতেই হবে, সেই অর্থে থেমে থাকাটা উচিত না। সোজা সোজা অ্যাকচুয়ালি ওই ফুলবাড়ি ডাবগ্রাম মানে হচ্ছে ব্যাটালিয়ান। ওই তো প্রায় 2-2.5 বছর ধরে এই কাজ করছি আমি। মাঝে মাঝে নিজেরাও তৈরি করি, আবার মাঝে মাঝে দোকান থেকেও আনি। না, এই লড়াইটা চলে, কারণ এখন তো আমি তো অ্যাকচুয়ালি আমার টেট পাস করে বসে আছি। বিএড কমপ্লিট, টেট পাস, তো চাকরির জন্য লড়াই করছি। এখন তো পেটের দায়ে করতে হচ্ছে। এটা প্রতিকূলতা ঠিক আছে, ওটা কোনো মনে হয় না, তবে লড়াই করে বাঁচতে হবে। এই আমার চোখের সমস্যাটা জন্ম থেকেই। হ্যাঁ, চলে মোটামুটি। এখন জিনিসপত্রের যে দাম, তাতে ওই কোনোরকম চলে যায় আর কি। বিশেষভাবে সক্ষম শুধু নামে, তার কর্মকাণ্ড যেন সকলের মনে দাগ কেটে যায়। মনে অদম্য ইচ্ছা এবং ধৈর্য নিয়ে চাকরির জন্য লড়াই করার পাশাপাশি নিজের পরিবারের মুখে অন্ন জোগাতে জায়গায় জায়গায় ধূপকাঠি বিক্রি করাই আজ তার পেশা। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।